এসো এ বৈশাখ এসো এসো। আর এই ছবিটা যেটাতে তুমি আমাদের সঙ্গে অভিনয় করেছো সেটার নাম আপিস। আচ্ছা, শিশু আর অ্যানিমালস আমরা দেখেছি তারা কিভাবে বিহেভ করবে, ইউ ডু নট নো। কোনো পুরুষ সমাজতন্ত্র মহিলা সমাজতন্ত্র নেই, এটা সমাজ, সমাজের চিত্র, আ স্লাইস অফ লাইফ। ইন্ডাস্ট্রির এই টানাপোড়েনের মধ্যে আবার তোমাদের জুটির আবার ছবি, কি মেসেজ এই এই ছবিটা কিন্তু আমরা গত বছর তৈরি করেছি। হ্যাঁ, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে শুটিং হয়েছে, গত বছরেই সেন্সর হয়েছে। এটা আমাদের দুটো ফেস্টিভ্যালে অলরেডি ঘুরে এসছে। এবার প্রদীপজি এটাকে রিলিজ করার কথা ঠিক করেন। ওয়ার্ল্ড ওয়াইড না, কলকাতায় আগে করি বা ওয়েস্ট বেঙ্গলে আগে করি, তারপরে পৃথিবীর কথা ভাববো। আর একটা এটা কি পুরুষ সমাজতন্ত্রের না, এখানে কোনো পুরুষ সমাজতন্ত্র মহিলা সমাজতন্ত্র নেই, এটা সমাজ, সমাজের চিত্র, আ স্লাইস অফ লাইফ। আমাদের জীবনে চারপাশে যা ঘটছে, আপনার বাড়িতেও হয়তো কিয়দাংশে সেটা ঘটছে, অথবা আমার বাড়িতে তো ঘটেইছে, পাশের বাড়িতে ঘটেছে। যে আমাদের কাজ করেছে আমার বাড়িতে, আমার সাপোর্ট সিস্টেম ছাড়া আমি কোনো কাজই করতে পারতাম না। সেই সাপোর্ট সিস্টেম যে মহিলা রয়েছেন তাদের সবাই, সেই সমস্ত কর্মীকে, এমনকি আমি বলবো আমার মা, আমার শাশুড়ি, তারাও কিন্তু ওয়ার্কিং উইমেন। তারা হয়তো অফিসে গিয়ে টাকা রোজগার করেননি, কিন্তু তারা 24x7 কাজ করেছেন, এবং যে কাজ করেছেন তার জন্য যদি আপনি পারিশ্রমিক হিসেব করেন, তাহলে আমার অ্যাজ ওয়ার্কিং উইমেন যা পারিশ্রমিক তার থেকে বেশি আসবে। শিশু শিল্পীকে নিয়ে কাজ করা অভিজ্ঞতাটা খুবই সুন্দর, কারণ শিশু শিল্পীকে নিয়ে আমার মনে হয় তাদের দিয়ে অভিনয় করানোর চেষ্টা করাটাই খুব ভুল। তাদেরকে একটা সিচুয়েশনের মধ্যে ফেলে দিতে হয়। যেমন এই বাচ্চাটি, আমরা অনেক জায়গায় প্রচুর কোনো সংলাপ ছিলই না, সেখানেও নিজেই সংলাপ বলেছে। হ্যাঁ, এবং আমার অভিনেতারা, যারা বড় অভিনেতা, তারা ওর প্রশ্নের উত্তর দিয়েছে, বা তারা প্রশ্ন করেছে ও উত্তর দিয়েছে। সেগুলো কিন্তু আনস্ক্রিপ্টেড, সেগুলো কিন্তু স্ক্রিপ্টের মধ্যে ছিল না। সিনেমাটা যেমন আমরা যখন বানাতে যাই, যেমন আমরা একটা হোমওয়ার্ক করে যাই, ভেবে যাই কি করব কি না করব, চরিত্রগুলো কীরকম দেখতে হবে, তাদের পোশাক কীরকম হবে, তাদের মেকআপ, হেয়ার ড্রেসিং, শটগুলো কীরকম দেখতে হবে, কম্পোজিশন, এই ছবির ফ্রেমগুলো কি হওয়া উচিত, একটা ভাবনা তো পরিচালক হিসেবে মানুষের থাকে। ঠিক তেমনই আবার অনেক কিছু বেরিয়ে আসে বা পাই আমরা, যেগুলো কিন্তু কোনোদিনও ভাবিনি। এই শিশুদের দিয়ে অভিনয় করানোর পেছনে এটা একটা বিরাট বড় ব্যাপার। শিশু আর অ্যানিমালস আমরা দেখেছি তারা কিভাবে বিহেভ করবে, ইউ ডু নট নো। সো ওদেরকে ডিরেক্ট করার কোনো প্রয়োজনই নেই, ওরা যা করছে সেটাকে ক্যাপচার করো, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। তার থেকে ক্যান্ডিড জিনিস আর তুমি কোথাও পাবে না, তুমি ভেবেও পাবে না। ওদের জন্য কোনো স্ক্রিপ্ট থাকে না, এটা স্ক্রিপ্টটা ওরা লিখে, আমরা সেটাকে। তাই তুমি কিছু কথা বলবে? আচ্ছা তৃষা, হ্যাঁ, তুমি কি আমাদের এই ছবিটার নাম কি, যে ছবিতে তুমি অভিনয় করেছো? আপিস আর গৌরব। হ্যাঁ, আপিস। আচ্ছা, আগে আরেকটা ছবিতে করেছিলে? আগে একটা, তারপর আরেকটা। আচ্ছা, আর এখন কোনটা? এখন এই ছবিটার নাম কি বললে? গৌরব। গৌরব আরেকটা ছবি করেছো? গৌরব। আচ্ছা, আর এই ছবিটা যেটাতে তুমি আমাদের সঙ্গে অভিনয় করেছো সেটার নাম আপিস। আচ্ছা, তোমার আপিসে কে সবচেয়ে তোমার বন্ধু ছিল? ওই যে ছোট, যে আমাকে দেখছিল না, হ্যাঁ, যে তোমার মতন, যে যে কে বলছিলাম যে আন্টি না আঙ্কেল, সে। ও আন্টি না আঙ্কেল, কারণ ওর লম্বা চুল, তাই জন্য আন্টি কি আঙ্কেল হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি একটা গান গাইতে পারো? তুমি তো বললে আমাকে গান গাইতে পারো, একটু গাও তো। এসো এ বৈশাখ এসো এসো, এসো এ বৈশাখ এসো এসো। মা কই কই, এটা একটা অন্য গান। আচ্ছা, অন্য গান। আমা কই কই ऐसे आए हमको बोए है नहीं रमोए होइला। আচ্ছা, তোমার কেমন লেগেছিল এই
শুটিং এ তোমার অ্যাক্টিং ভালো লেগেছিল। আচ্ছা, ভালো লেগেছিল। হ্যাঁ, আচ্ছা, তুমি তোমার সঙ্গে কে কে আসতো তুমি শুটিং এ আসতে যখন? আমার অ্যাক্টিং পাপা, আমার অ্যাক্টিং মাম্মা, আর হাসি মাসি, তারপর ওই বউরফের। তো তোমার তোমার বন্ধুদেরকে দেখতে বলবে তোমার সিনেমা? হ্যাঁ, আচ্ছা, তুমি কোন কে- স্কুলে পড়ো? খেলা আমার সিনেমা দেখবে। আচ্ছা, যখন 19 বছর হবে তখন আমার সিনেমাগুলো দেখবে। আচ্ছা। ভেরি গুড, থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।